ইসালিয়া ব্রিজের মধ্যে ব্রিজ দিছে। জয় ইগল ইনশাআল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। আমি সেদিন বলছি তো, আমি ফয়সালকে বলছি গত কিছুদিন আগে, বেশি দিন হচ্ছে না, বলছি ব্যারিস্টার ইউসুফ খান কোনাগাঁও এলাকায় সরকার থেকে অনুমোদন এনে কি সুন্দর একটা ব্রিজ বানিয়ে দিছে গরিব দুঃখীর কথা ভেবে। গরিব দুঃখীরা কি সুন্দরভাবে যাতায়াত করতেছে, কি আরামসে, এগুলো কি তার চোখে পারে না? আপনি ভাই কি করেন ভাই? আপনি নিজেকে নেতা নেতা বলে শুধু খানকার হয়ে যান, দাবি করেন। ইউসুফ খান কিন্তু খুব ভালো মানুষ। হ্যাঁ, উনি অনেক খুব ভালো মানুষ। এটা ফয়সাল বোঝে না। এটা ফয়সালে বোঝা না। আরে ফয়সাল হচ্ছে একটা টুকাই ছেলে, একটা টুকাই। ও কি বুঝবে? ও কিছু বুঝে নাকি? ও এমনি এমনি নিজেকে নেতা দাবি করে আর টাকা খায়, আর সবাই এর নিয়ে গুণগান করে। কি এর মাঝে কি আছে আল্লাহ জানে। আপনারা জানেন যে ব্যারিস্টার ইউসুফ খান খুব ভালো মানুষ। উনি একজন সমাজসেবক। উনি আমাদের এলাকায় 49টা ব্রিজ করছে এবং একটা বড় একটা একাডেমি আছে, ফুটবল একাডেমি। এবং সেই একাডেমি প্লেয়ারগুলো অনেক নামি দামি প্লেয়ার, অনেক জায়গায় মানে বিভিন্ন একাডেমির মধ্যে গিয়ে অনেক বিভিন্ন জায়গায় বাইরে গিয়ে খেলাধুলা করতেছে। কিন্তু এটা কার অবদান? এটা ব্যারিস্টার ইউসুফ খানের অবদান। এই জিনিসটা আমি ফয়সালকে বোঝাতে পারি না ভাই। এই জিনিসটাই শুধু ফয়সালকে আমি বোঝাতে পারি না। আর বড় নেতা, উনাকে তো বোঝাতে হবে, বুঝছেন? আর ভাই আমি তো একটা বড় কাজ করে ফেলছি, একদম বড় কাজ। কি কাজ? আরে বলিয়েন না, ওই যে ওই কাশমের ফোলা আছে না, এই তো সবসময় নৌকা 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 জয় নৌকা করে ফালাই। ও তো নৌকা ছাড়া কিছু বোঝে না। ওরা তো আমি সিস্টেমে আমাদের দলে নিয়ে আইছি। ইগল মার্কা। তাই নাকি? ইগল মার্কে আনতে হবে। হ্যাঁ, আমি একদম সত্যি বলছি, আপনি খবর নিয়ে দেখেন, এখন ইগল ছাড়া কিছু বুঝবে না ভাই। তাই নাকি? তখন না ভালো কাজ, কি বলো জুনাই? হ্যাঁ, খুব ভালো কাজ, এটা তো খুব ভালো কাজ। আচ্ছা সত্যি? সত্যি মানে লক্ষবার সত্যি, একদম কাটি সত্যি, আপনি খবর নিয়ে দেখেন। তাহলে আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম। ঠিক আছে, দাঁড়াও, চা নাস্তার জন্য। আরে ভাই, আরে মশাই কি শুরু করছেন আপনি? আবার লজ্জা ফেলেন। আচ্ছা, আপনি যখন এত করে বলতেছেন তাহলে আপনার কি না রাখতে পারেন? হাজার হলে আপনি বড় নেতা, এলাকার নেতা। ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? ইনশাআল্লাহ এলাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি বলো জুনাইদ? হ্যাঁ ভাই, ঠিক আছে তো। ওনাকে 1000 টাকা দিছো, এটা চা নাস্তার জন্য দিছো, উনি খুব খুশি হয়েছে। এটা তোমাকে অন্য কিছু দেয় নাই, তুমি ফুলাবান নিয়ে চা নাস্তা টাস্তা করবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তুমি এই দিকটা একটু খেয়াল রাখো আর এখন আসতে পারো। আচ্ছা আচ্ছা নেতা, আসলে আমি এসব টাকার জন্য করি না। আমি দেশপ্রেমের ভক্ত, দেশপ্রেমের কর্তব্য পালন করি। আসলে বলতে কি, আমি ইগল মার্কাকে ভালোবেসে সব করতেছি। আরেকটা কথা, টাকা তো খায় ফ্যাটের কারখানা, ভালোবাসা তো আর টাকা খায় না। তো টাকা দিয়ে কি হবে? এই যে আপনার 1000 টাকা দিচ্ছেন, আপনি আমার টাকা দিচ্ছেন, এই টাকা কি আমি আমার কে হইব? এটা আমার পেটে খাইবো? ভালোবাসা তো আর টাকা দিয়ে হয় না ভাই। আপনাদের সাথে আমার খুব আন্তরিক। আর আপনি আছেন বলে তো, আপনার মতো ভালো মানুষ আছে বলে তো আমরা আপনাকে খুশি হয়ে দিছি, আপনি রেখে দেন। আচ্ছা, মন থেকে দিচ্ছেন তো? হ্যাঁ মন থেকে। আচ্ছা, আসি তাহলে। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম। ফয়সল যে এগুলা করতেছে, এগুলা কিন্তু ঠিক না। ফয়সল এক এলাকার, আমরা হইলাম আরেক এলাকার। এখন এর কিভাবে কি করা যায় এটা একটু যদি বলতে। ও তো টুকাই ছেলে, ও কত কিছুই বলবে, ঠিক আছে? ওগুলা কান না দিয়ে, যে নির্বাচনের প্রচার প্রচারণা ভালো মানুষের ভালো হয় সেদিকে আমরা একটু, ভালো মানুষের কাছে লোক এমনি আসবে। তুমি যদি ভালো কাজ করো তাহলে মানুষ তোমাকে সম্মান করবে, ঠিক আছে? অবশ্যই। আর মূল কথা হচ্ছে ইলেকশনের দিনে যে সেন্টারের যে বিষয়টা, ওগুলাতে যাতে দুর্নীতি না হয়, এগুলা আমাদের যাতে নির্বাচনটা পরিচালনা সুন্দরভাবে করা যায়, সবাই যাতে ভোটটা দিতে পারে সুন্দরভাবে, মানে এই দিকটা যাতে আমাদের খেয়াল রাখাটা খুবই প্রয়োজন, খুবই দরকার। আমাদের যত ছেলে ফেলে আছে না, ওগুলাদেরকে নিয়ে দেখবে যাতে কোনো দুর্নীতি যাতে না হয়, ঠিক আছে? সুন্দরভাবে যাতে নির্বাচনটা করা যায়, ভোটটা দেওয়া যায়। তাহলে এখন চলো বাসায় যাই। হ্যাঁ ইনশাল্লাহ, চলো বাসায় যাই। আমার বন্ধু মানুষ, একটু সুন্দর চুলটা কাটিং করে দিবেন, সুন্দর কাটিংটা করে দেবেন। আচ্ছা ওকে, ঠিক আছে। আপনার বন্ধু মানুষ যেহেতু